আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি জুলাই নেটওয়ার্ককে আজকে এই উন্মুক্ত আলোচনার জন্য। শুরুতেই আমি যে কথাটি বলতে চাই যে জুলাই আন্দোলনের অর্থটা কি। জুলাই আন্দোলনের অর্থটা এটাই যে বাঙালি জাতির যে মত প্রকাশের যে স্বাধীনতা যেটা ছিল সেটাকে 16-17 বছর হরণ করা হয়েছিল এবং এই হরণ করার প্রতিবাদটাই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে শক্তি নিয়ে 24-এ যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি। তো আমরা যারা আছি, যেহেতু একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমার এখানে আসা, আমাদের সবাইকে ভুলে গেলে হবে না যে জনগণ হচ্ছে একমাত্র ক্ষমতার অধিকারী এবং জনগণ চাইলে যেই কোনো কাজ তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে করতে পারে। তো আমরা 18 কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যেই আন্দোলন, সেই আন্দোলনের একক ক্রেডিট আমরা নিতে চাই না। আমরা চাই যে আন্দোলনটি হয়েছে সবার যৌথ উদ্যোগে এবং সম্মিলিতভাবে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করে একটি নতুন স্বাধীন বাংলাদেশ আমরা করতে পেরেছি। কিন্তু আমরা এখানে কিছুক্ষণ আগে আমাদের মামুন সাহেব বলে গেলেন যে তরুণরা হতাশাগ্রস্ত নয়, কিন্তু আমি এই জায়গায় ওনাকে বলতে চাই আমরা কিন্তু এই জায়গাটায় কিছু হতাশাগ্রস্ত। কারণ হতাশাগ্রস্ত এই কারণে যে জুলাই সনদ এখন পর্যন্ত হয়নি, কিন্তু উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কিন্তু দুজন উপদেষ্টা ছিল যারা কিন্তু এই আন্দোলনের প্রথম সারিতে ছিল। তাই এটা কি তাদের ব্যর্থতা নয়? তারা সরকারে ছিল কিন্তু তারা জুলাই সনদের পক্ষে বা বিপক্ষে তেমন কোনো উদ্যোগ তারা নেয়নি এবং এটার পক্ষে তাদের কোনো কর্মকাণ্ড আমরা দেখতে পাই না। দ্বিতীয় যে কথাটি হলো যে জুলাই যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের কারো কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। আমরা একক একটি সারিতে আমার নিজ ব্যক্তিগত পরিচয় হোক বা যে কোনো একটা পরিচয় হোক আমরা সেই আন্দোলনে গিয়েছি এবং আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা আন্দোলনটাকে আমরা সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এবং পরিশেষে দেখা গিয়েছে যখন জুলাই আন্দোলন সংগঠিত হলো এবং আমরা যখন একটা রেজাল্ট পেলাম, আমরা একটা দ্বিতীয় স্বাধীনতা পেলাম, তখন কিন্তু বিভিন্ন পক্ষ সৃষ্টি হয়ে গেল যে আমরা এভাবে করেছি, আমরা এভাবে করেছি, আমরা এভাবে করেছি। এই পক্ষগুলোই কিন্তু জুলাই সনদের যেই প্রক্রিয়াটাকে তারা যে সময়টা নিচ্ছে এই প্রক্রিয়াটার কারণে কিন্তু জুলাই আন্দোলনের সনদটা কিন্তু আমরা মনে করি যে এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না যে দ্রুত কাজ করা। কারণ এখানে একটা পক্ষপাতিত্ব এবং দলীয়করণের একটা বিশেষ একটা প্রভাব কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করছি। জুলাই আন্দোলনের যে সনদটি এটি আমাদের অত্যন্ত প্রয়োজন। কেন প্রয়োজন? আমরা 1971 সালে আমরা দেখেছি শহীদের একটা লিস্ট হয়েছে এবং তাদের যে কার্যপ্রণালী এবং সেখানে কিন্তু আমরা বিভিন্ন প্রশ্ন দেখি, ভুয়া মুক্তিযোদ্ধা আমরা দেখে থাকি। তো আমরা এই জায়গাটার মধ্যে জুলাই যেই সনদের যেই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা ওরকম কিছু যদি পরিলক্ষিত হয় যারা জুলাই সনদের দায়িত্ব থাকবে তাদেরকে আমরা এই আজকের এই প্ল্যাটফর্ম থেকে আহ্বান করব যে সেটা যেন খুব পরীক্ষা নিরীক্ষা করে জুলাই যে আহত যে লিস্ট যেটা আছে সেটা যেন করা হয়। আমার সামনে আমার একটা বোন আছে হাসানুল জারিয়া, সে একটি খুব সরল মন মানসিকতা নিয়ে 16 শহর থেকে আমরা তৎসময়ে সে কিন্তু একটু পরিচয় করে দিচ্ছি। সে কিন্তু জুলাই আহতের একজন আনলিস্টেড একজন সহযোদ্ধা এবং সে লিস্টেড হতে পারেনি, তার মেডিকেল সনদটি তার ছিল না, যার কারণে সে এই জুলাই যে আহতের যে লিস্টটা হয়েছে সেই লিস্টে সে অন্তর্ভুক্ত হতে পারেনি। কারণ ওই মোমেন্টে 16 শহর থেকে দুটোর মধ্যে তাকে হসপিটালে নেওয়া হয়েছে। ছাত্রলীগের গুন্ডা পান্ডারা কিন্তু ওই মোমেন্টে কিন্তু বিভিন্ন মেডিকেলে তারা খোঁজ খবর নিয়েছে এবং হামলা হুমকি দিয়েছে, যার কারণে পালিয়ে মেয়েটি ওখানে চিকিৎসা নিয়েছে এবং যার কারণে সে অচেতন অবস্থায় ছিল। সে তৎকালে যে যারা ডাক্তাররা ছিল তাদেরকে তার নামটি পর্যন্ত সে ঠিক করে বলতে পারেনি। তো আমি বলবো এই যে জুলাই নেটওয়ার্ক যারা আছেন, যারা ভাইরা যদি পারেন মেডিকেল আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। সেই মেডিকেল সার্টিফিকেটের কারণে সে এখন পর্যন্ত জুলাই আহতের লিস্টের মধ্যে অ্যাডমিটেড হতে পারেনি। তো এটার ব্যর্থতা এটা আমাদের, কারণ তার কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় নাই, আমার কিন্তু একটা রাজনৈতিক পরিচয় আছে। আমি আজকে নিজেকে কি বলবো মানে খুবই হতাশাগ্রস্ত মনে করছি যে আজকে যারা আছেন সাংবাদিকরা যারা আছেন তাদের সামনে তাকে পরিচয় করে দিতে হচ্ছে সে একজন জুলাই আহত যোদ্ধা যার মেডিকেল সার্টিফিকেটে কি আছে ভুল আছে এবং সেই মেডিকেল সার্টিফিকেটের জন্য সে অ্যাডমিটেড হতে পারেনি। সে কিন্তু দাঁড়িয়ে ঘুরেছে, তার কোনো উপকার হয়নি। তো আমি বেশি সময় নেব না। জুলাই সনদ আমাদের অত্যন্ত প্রয়োজন। যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবং জুলাই নেটওয়ার্ককে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।